হ্যালো 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 মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ক্যাপশন আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি আবার একটা ভেজিটেবলের রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালে আসলে এত মজার মজার ভেজিটেবল ওঠে না, সো আই কুডন্ট রেজিস্ট। যাই হোক, এটাও চাইনিজ, আপনি জানেন আমার চাইনিজ খুব পছন্দ। আজকে এই ভেজিটেবলটা হচ্ছে শ্রিম্প ফ্লেভার চাইনিজ মিক্সড ভেজিটেবল। এর আগে আমি চিকেন দিয়ে মিক্সড ভেজিটেবল আপনাদের দেখিয়েছি চাইনিজ, এটা শ্রিম্প দিয়ে করব। কিছুটা ডিফারেন্স আছে, চলুন দেখি। তবে এবারকার চিংড়ি মাছগুলো আমার বেশ ছোট হয়ে গেছে। হ্যাঁ, আপনারা এর চেয়ে একটু বড় সাইজ পেলে সেটা নেবেন, তাতে ভালো হবে বেশি আরও। যাই হোক, আমরা এখানে তো আমি কোয়ান্টিটি সব দিয়েই দিয়েছি, সেই ওয়াইজ আপনারা নিয়ে নেবেন। চিংড়ি মাছ যেমন 1/4 কাপের মতো নিয়েছি, এবং চিংড়ি মাছের মাথাগুলোকে আমি ছাড়িয়ে পানিতে দিয়ে একটা স্টক বানাবো। তাতে জাস্ট হাফ পেঁয়াজ কুচি করে দিলাম, আর একটু 1 চিমটির মতো লবণ দিয়ে ভালো করে ফোটাবো। মোটামুটি 2 কাপের মতো পানি নিয়ে ফুটিয়ে এটাকে 1 কাপ করে ছেঁকে রাখবো। অন্যদিকে একটা কড়াইতে আমি দিলাম হচ্ছে গিয়ে তেল, তাতে রসুন কুচি দিলাম। রসুন কুচিটা একটু ভেজে উঠলে তাতে আমি অ্যাড করব লবণ। লবণটা অ্যাড করার পরে আবার একটু সতে করব, সতে করে দেব পেঁয়াজ, তার সাথে কয়েকটা ক্যাপসিকামও চলে এসছে, একসাথে রেখেছিলাম দেখেছেন। পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হবে, চিংড়িটাও দেব, দিয়ে দুটোকে একসাথে একটু ট্রান্সলুসেন্ট হলে আমরা এটাতে অ্যাড করে দেব হচ্ছে গিয়ে ক্যাপসিকামগুলো। দিয়ে আমি আরও অ্যাড করব কাঁচা পাতাকপিগুলো। ঠিক আছে, আপনারা প্রথমেই দেখেছেন যে আমি কাঁচা পাতাকপি নিয়েছি আর নিয়েছি প্রি ব্লাঞ্চ কিছু সবজি, যার মধ্যে আছে ফুলকপি, গাজর, বেবিকর্ন, চিচিঙ্গা। এখানে আপনারা দেখতে পেলেন কুমড়া ফুল, ওটাও আমি পরে অ্যাড করব, ছাদ থেকে এসেছিলো অ্যাড করে দিয়েছি। আসলে মিক্সড ভেজিটেবলে যেটাই যায় ওরকম দেখে ভেজিটেবল আপনার ইচ্ছা মতো আপনারা অ্যাড করতে পারেন যখন যেটা অ্যাভেলেবেল থাকে। সো এখন আমি এগুলোকে ভালো করে সতে করে নিচ্ছি। সতে করে নিয়ে এর মধ্যে আমাকে দিতে হবে কিছু স্পাইসেস। মনে রাখবেন এইটা যেহেতু শ্রিম্প ফ্লেভার্ড, এখানে আমি কোনো চিকেন স্টক, চিকেন কিউব, চিকেনের পাউডার কিছু ইউজ করছি না। এই কারণেই আমি ফিশ স্টক বা শ্রিম্প স্টকটা বানিয়েছি। এখন আমি এতে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, চিনি 1 চা চামচ, আর দিলাম হচ্ছে গিয়ে আমার প্রিয় এমএসজি। এমএসজি যদি আপনারা ইউজ করতে না চান আপনারা অ্যাভয়েড করতে পারেন, ইটস অল আপ টু ইউ। তবে এই রেসিপিটাতে যেহেতু কোনো সস বা চিকেন কিউব বা পাউডারের ব্যবহার হচ্ছে না, এমএসজিটা না দিলে একটু টেস্টটা কম আসবে। যাই হোক, আমি এখানে আমার স্বাদের কুমড়া ফুলগুলো দিয়ে দিয়েছি। এখন দেব ছাদের ধনেপাতা। ধনেপাতাগুলো এবার খুব সুন্দর হয়েছে, এটা বিলেতি ধনেপাতা, গন্ধটা একটু কম বাট হয়েছে দেখতে খুবই সুন্দর, আর খেতেও ভালোই লাগে। এগুলো আমি ভালো করে মিক্স করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের স্টক যেটা, হ্যাঁ, চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার আমি 1/4 কাপ পানিতে গুলে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে কনসিস্টেন্সি বুঝে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ারের কোয়ালিটির উপরে অনেক সময় এটা ডিফার করে, একবারে পুরোটা কখনো দেবেন না। এরপরে কিছু ছাদের মিষ্টিও না, হালকা ঝালের মরিচ ছিল, সেগুলো আমি কেটে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ডিশ আউট করবো। যদি আমার এই ধরনের হালকা ঝাল মরিচ না হয়, বেশি ঝালের হয়, তাহলে ওটা আপনারা আস্ত দেবেন। এর সাথে আপনারা পেঁয়াজ পাতা অ্যাড করতে পারেন, অন্যান্য সবজি অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। বাট মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে গিয়ে শ্রিম্পের মাথা দিয়ে একটা স্টক বানাবেন আর শ্রিম্প দেবেন, এবং কোনো ধরনের সয়া সস বা চিকেনের কোনো ফ্লেভার এটার মধ্যে দেবেন না। ওটা যদি দেন তাহলে ওটা হয়ে যাবে গিয়ে চিকেন অ্যান্ড শ্রিম্প মিক্সড ভেজিটেবল। সো ওটা আরেকটা ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে, লাগলে কোনো একদিন সেই রেসিপিটাও শেয়ার করে দেব। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বরাবরের মতোই রিকোয়েস্ট থাকবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, আমাদের প্রেরণা হয়ে, আমাদের পথ চলার সঙ্গী হয়ে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।